এই হেলমেটটা আমি ব্যবহার করছি গত 3.5 বছর যাবত, এবং এই 3.5 বছরে এই হেলমেটটা আমাকে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে সেভ করছে। বাট কিছুদিন ধরে এই হেলমেটটাতে আমি বেশ কিছু প্রবলেম পাচ্ছি। যেমন যখন আমি এখানে ক্যামেরা লাগিয়ে ভিডিও করি, এই হেলমেটটা আমার এভাবে সামনে চলে আসে, যার কারণে আমি চোখে কিছু দেখতে পাই না। সেকেন্ড হচ্ছে, এই হেলমেটটা অনেক বেশি মুভ করে, যেটা কিন্তু মোটেও সেফটি প্রোভাইড করে না। কারণ হচ্ছে এইটার এই প্যাডিং গুলো নষ্ট হয়ে গেছে। সো আজকে আমি এই পুরাতন হেলমেটটাকে আবার নতুনের মতো বানাবো। তার জন্য আমার প্রয়োজন হবে প্যাডিং। সো এটার জন্য আমি এক্সট্রা প্যাডিং কিনে নিয়ে আসছি, যেটা অনেক কষ্টে মিরপুর 10 থেকে আমি খুঁজে পেয়েছি, এবং আমার হেলমেট হচ্ছে এল সাইজ আর এই প্যাডিং হচ্ছে এম সাইজ। সো আজকে এল সাইজের হেলমেটে আমি এম সাইজের প্যাডিং ইউজ করব। সো চলেন আগে পুরাতন প্যাডিং গুলাকে ফেলে দিই, দেন নতুন প্যাডিং গুলা সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখন দেখেন এই হেলমেট কিন্তু আর মুভ করছে না, এবং অনেক টাইট। এবং এইখানে যদি দেখেন, আমার এই গাল দুইটা কিন্তু অনেক শক্ত করে চেপে ধরে আছে। সো এখন কিন্তু এই হেলমেটটা আপনাকে ভালো সেফটি প্রোভাইড করবে, এবং এইটা এখন হয়ে গেছে এম সাইজের হেলমেট। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের এবং ভালো হেলমেট গুলাকে আবার নতুন ভাবে কিন্তু সেট আপ করতে পারেন, যার কারণে আপনাদের সেফটিটা কিন্তু অনেক বেশি থাকবে, এবং আপনি বাইক চালানোর সময় অনেক বেশি কনফিডেন্ট পাবেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে।